বিসমিল্লাহির রহমানির রহিম। সার্ভিস ল্যাব বিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহেল রানা আপনাদের জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি সোলার এমপিপিটি চার্জ কন্ট্রোলার। খুবই হেভি মানের একটি চার্জ কন্ট্রোলার, কিন্তু এই কন্ট্রোলারটি কিন্তু নষ্ট হয়ে গেছে। শ্রদ্ধেয় এক বড় ভাই আমার সাথে কথা বলে আমার কাছে এই কন্ট্রোলারটি রিপেয়ার করার জন্য পাঠিয়েছেন। আমি কন্ট্রোলারটি রিপেয়ার করে দিব এবং এই ধরনের এমপিপিটি কন্ট্রোলারের নিয়ে কিছু কথা বলবো। আশা করি আপনাদের অনেক হেল্পফুল ভিডিও হবে এটি। বিশেষ করে যে সকল ভাই সোলারের সহযোগিতা নিয়ে থাকেন বা সৌর সিস্টেম ব্যবহার করে থাকেন তাদের জন্য। এই এমপিপিটি চার্জ কন্ট্রোলারগুলো হেভি মানের কিন্তু চার্জ কন্ট্রোলার, তারপরে নষ্ট হয়ে থাকে কিছু ব্যবহারের কারণে, মানে ভুল ব্যবহারের কারণে আমি মনে করি যে এটি নষ্ট হয়ে যায়। কারণ এটি কিন্তু একটি 30 অ্যাম্পিয়ারের কন্ট্রোলার। অনেকে এখানে 1000 ওয়াট বা তারও বেশি প্যানেল লাগিয়ে ফেলেন। ধৈর্যের যখন বাঁধ ভেঙে যায় তখন কিন্তু এটি নষ্ট হয়ে যায়। আর একটা জিনিস আপনারা মনে রাখবেন, যেই পণ্যের সুবিধা যত বেশি তার কিন্তু অসুবিধাও তত বেশি হয়ে থাকে। তো এখন এই কন্ট্রোলারটি অন হচ্ছে না, আমি একটু রিপেয়ার করে আপনাদের দেখাবো। খুলে নিচ্ছি। আপনাদের যদি কারো এমপিপিটি চার্জ কন্ট্রোলার মেরামত করার প্রয়োজন হয়ে থাকে আমার কাছ থেকে নিতে পারবেন, এবং আমার তৈরিকৃত এমপিপিটি হেভি মানের এমপিপিটি চার্জ কন্ট্রোলার রয়েছে। সেই চার্জ কন্ট্রোলারটি নিয়েও একটি ভিডিও তৈরি করব। আমার চার্জ কন্ট্রোলারটি যেটি এমপিপিটি চার্জ কন্ট্রোলার, সেই কন্ট্রোলারটি মূলত 12 ভোল্ট 24 ভোল্ট সিস্টেমে ফুল অটো কাট এবং লো কাট প্রোটেকশন রয়েছে। আর আমার এই চার্জ কন্ট্রোলারটিতে কিন্তু 5000 ওয়াট প্যানেল আপনারা লোড দিতে পারবেন। এটি দেখেন খুব সুন্দর ঝকঝকে, বেশি দিন কিন্তু ব্যবহার করেনি, কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। আমি এখন এটি রিপেয়ার করব, রিপেয়ার করে আপনাদের আমি দেখাবো। আমি সময় স্বল্পতার কারণে কোন জায়গায় কি ভোল্টেজ এটি আপনাদের আজকে আমি দেখাবো না। সেই ভাই আবার অনুরোধ করেছেন যে আমার কন্ট্রোলারটি একটা ভিডিও তৈরি করবেন, তৈরি করে আমি আবার তাকে দিব। সেই সুবাদেই কিন্তু আমি এই কন্ট্রোলারটি ভিডিও তৈরি করতে যাচ্ছি। মূলত এই কন্ট্রোলারের বেশিরভাগ কিন্তু নষ্ট হয়ে থাকে। এই সিস্টেম আইসি খুব কম নষ্ট হয়। এটি কিন্তু একটা, এই যেখানে দেখতেছেন, এটা কিন্তু একটা মাইক্রো কন্ট্রোলার আইসি। এই ছোট্ট আইসিটাই কিন্তু পুরা সার্কিটটা নিয়ন্ত্রণ করে থাকে। আর এগুলো মসফেট। আর এই ভিতরে দেখেন, এই যে ভিতরে রয়েছে কয়েল, এটি কিন্তু ইন্ডাক্টর কয়েল। এখান থেকে মানে ভোল্টেজটা কমিয়ে এম্পিয়ারে কনভার্ট করে। এটি কিন্তু মূলত এমপিপিটি চার্জ কন্ট্রোলারের কাজ। তো এখানে আমি এই কন্ট্রোলারটি দেখেছি মসফেট নষ্ট হয়ে গিয়েছিল। মসফেট আমি একটা এখানে লাগিয়ে আপাতত রান করেছি, আর একটি মসফেট লাগাবো। লাগিয়ে অন করব।
এগুলো কিন্তু হ্যাভি মানের মসফেট, আইজিবিটি। আগে ছিল মসফেট, আমি এখন লাগিয়ে দিচ্ছি আইজিবিটি। আমি এই দিক দিয়েই লাগাবো। এগুলোর পিন কিন্তু খুবই মজবুত, মানে হ্যাভি, শক্তিশালী হয়ে থাকে। কিন্তু অনেক ভোল্টেজ, মানে এম্পিয়ার নিতে সক্ষম। আগে আগে এখানে 200 ভোল্টের মসফেট ছিল, কিন্তু আমার কাছে এই মুহূর্তে 200 ভোল্টের মসফেট নেই। আমি আইজিবিটি লাগিয়েছি। আমার এই আইজিবিটিগুলো 650 ভোল্ট, 120 এম্পিয়ার লাগানো হয়ে গেছে। একটু আপনাদের যদি আপনারা যদি এমপিপিটি কন্ট্রোলার মেরামত করতে চান, তাহলে আমার কাছে মেরামতের জন্য পাঠাতে পারেন। এই আইজিবিটিগুলো প্রচুর গরম হবে। লাগিয়ে নিয়েছি। আশা করি ঠিক হয়ে গিয়েছে। এখন পরন্ত বিকেল, আমি একটা প্যানেল দিয়ে এখন চেক করে দেখব। এমপিপিটি আমার এই যে দেখেন, সোলারে কিন্তু ভোল্টেজ রয়েছে, কিন্তু ইনপুটে যখন প্যানেলটা লাগাবো এখানে কিন্তু ডিসপ্লে কোনো কিছু আসবে না। তাহলে বুঝবেন যে এমপিপিটি চার্জ কন্ট্রোলারটা ঠিক রয়েছে। আর যদি ডিসপ্লে চলে আসে, সেই ক্ষেত্রে আপনারা ধরে নেবেন যে চার্জ কন্ট্রোলারটি ভালো নেই, হালকা একটু ফায়ার করবে। আমি যখনই এখানে ব্যাটারি সংযোগ দিব তখনই কিন্তু অন হবে। কিন্তু আপনারা যারা ব্যবহার করবেন অবশ্যই ব্যাটারি আগে লাগাবেন, প্যানেলটা পরে লাগাবেন। আমি ছোট্ট একটা ব্যাটারি নিয়েছি, লিথিয়াম আয়রন ব্যাটারি নিয়েছি।
দেখেন ব্যাটারি সংযোগ দিয়েছি আর কিন্তু চালু হয়েছে। আমার সংযোগ দেওয়া হয়ে গেছে। তারটি আগের তারটি চিকন ছিল, এই দেখেন তার লাগিয়েছি। এখানে ডিসপ্লে দেখতে একটু সমস্যা হবে আমার, দেখেন তো এখন দেখা যাচ্ছে মনে হয়। আমি এখন সোলার প্যানেলের সংযোগ দিয়ে দেখি, যেহেতু পরন্ত বিকেল একটু লোড কম নিবে, তারপরেও আমি এখানে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু চার্জ হচ্ছে। আর এটাতে অনেকগুলো সিগন্যাল আসে, বোঝার একটু সমস্যায় থাকে। আমি আপনাদের যে কিলোমিটার, ডিসি কিলোমিটার দিয়ে আপনাদের দেখাবো। এই দেখেন 6 এম্পিয়ারে কিন্তু চার্জ দিচ্ছে, কিন্তু সোলার কন্ট্রোলারের এই এমপিপিটির সিস্টেম এখানে কিন্তু এই চার্জ নিয়ে আবার কিন্তু ছেড়ে দিবে। এই দেখেন আস্তে আস্তে কমে যাচ্ছে, 0 হবে, আবার চার্জ নিবে। দেখেন আবার চার্জ নিয়ে মানে 6 এম্পিয়ারে চার্জ নিচ্ছে, আবার কিন্তু আস্তে আস্তে কমে যাবে, আবার চার্জ নিবে। এইভাবেই ব্যাটারি চার্জ করে থাকে। এই জন্য ব্যাটারিগুলো লংজিভিটি অনেক ভালো হয়ে থাকে। আর বিশেষ করে এই এমপিপিটি চার্জ কন্ট্রোলার যে সকল ভাই 24 ভোল্টের প্যানেল ব্যবহার করেন এবং 12 ভোল্টের ব্যাটারি চার্জ করতে চান, তাদের জন্য কিন্তু একটি খুবই সুন্দর সিস্টেম। আর যে সকল ভাই 12 ভোল্টের প্যানেল ব্যবহার করেন, 12 ভোল্টের ব্যাটারি ইউজ করেন, তাদের জন্য এত টাকা না খরচ করে আমার মনে হয় এমপিপিটি না নিয়ে ওই পিডাব্লিউএম চার্জ কন্ট্রোলার লাগানোই ভালো। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এত সময় ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আর বেশি কথা বাড়াবো না, এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন এবং সার্ভিস ল্যাব বিডির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফিজ।